আমি তো অনলাইনে এপিএসআরটিসি সাইটে গিয়ে বাসের টিকিট করেছি, তো ভাষা আর কি বোঝা যায় না যে কোন বাসটা যাবে এখান থেকে। এখানে দেখো ভাষাগুলো তোমাদেরকে দেখাচ্ছি, এরকম ভাষায় লেখা, কিন্তু নম্বরটা দেখেই একমাত্র বোঝা যাবে যে কোন বাসটা যাবে। তো এই বাসটা ফাইনালি এসছে আর আমার রিজার্ভেশন রয়েছে 8 নম্বর সিট। এই যে এটা, এই দেখো এই এস নম্বর সিরিয়াল নম্বরটা দেখেই বোঝা যায়। তো উঠে পড়ি বাসে। রিজার্ভেশন বাস এটা শ্রীশৈলম থেকে তোমার মার্কাপুর রোড আর কি বাসটার সময় লাগবে 3 ঘন্টার মতো। 12:30টার সময় ছাড়বে, 3:30টার সময় গিয়ে পৌঁছবো। না, মার্কাপুর মার্কাপুর ভাষা কিচ্ছু বোঝা যায় না, হিন্দি তো কেউ বোঝেই না। এটা কন্ট্রাক্টরের সিট, সেই জন্য এটা আমি পাইনি। এর পরেরটা আমি বুক করেছি, যে 8 নম্বরের এখানে যে ব্যাগ রাখবো, ব্যাগ রাখার জায়গা নেই। ব্যাগ রাখার জায়গা দেখো ওই সিটের ওপরে, তো ওইদিকে তো রাখতেই দেবে না, যার সিট আছে সে রাখবে। তো নিচে তো আমি একদমই রাখবো না ব্যাগটা। আমি এই সিটটা চেষ্টা করেছিলাম কাটার, কিন্তু এটা দিচ্ছিল না। এটা কন্ট্রাক্টরের সিটে দেখো লেখা রয়েছে কন্ট্রাক্টর উইন্ডো 50, ওই জন্য এটা কেটেছি। ঠিক কন্ট্রাক্টরের পরের সিটটা উইন্ডো সিট। এই হচ্ছে শ্রীশৈলম বাস স্ট্যান্ড। তো এখানে মানে ভাষা তো বোঝা যায় না, ওই টিকিটের মধ্যে যেটা নম্বরটা লেখা থাকে ওই নম্বরটা দেখেই বুঝতে হবে যে কোন বাসটা আসবে। বা ওখানে ইনকোয়ারি রয়েছে, ওখানে জিজ্ঞাসা করলাম। এবার ইনকোয়ারিতেও জিজ্ঞাসা করা ভালো। 3 ঘন্টা সময় লাগবে এখান থেকে মার্কাপুর বাস স্ট্যান্ড। আবার বাস স্ট্যান্ড থেকে মার্কাপুর স্টেশন তোমার সময় লাগবে প্রায় ওই 15 থেকে 20 মিনিট অটো করে। আর এগুলো হচ্ছে প্ল্যাটফর্মে, যে আমি ইনকোয়ারিতে জিজ্ঞাসা করেছি, বললো 5 নম্বর বা 6 নম্বর প্ল্যাটফর্মে আসবে। তো 6 নম্বর প্ল্যাটফর্মে এসছে আমাদের বাসটা। আর এখানে দেখো না জলের বোতল, এই যে এই জলের বোতলটা নিল 50 টাকা, 45 টাকা দাম, নিয়েছে 50 টাকা। এখানে 1 লিটারের বোতল পাওয়া যায়, তাও পাওয়া গেছে প্লাস্টিকের বোতল, এটাই হচ্ছে যথেষ্ট। কাচের বোতল পাওয়া যায় এখানে। বাসটা ছাড়বে 12:30টার সময়।